This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর রাত 10:30 মানে আপনারা জানেন নিউজ টপ 9 বাংলায় এসে রাজ্য সরকারের ভূমিকায় এক প্রকার অসন্তোষ প্রকাশ করলেন রাষ্ট্রপতি। ভোটমুখী বাংলায় এবার রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থল নিয়েও তুমুল বিতর্ক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানের জন্য অনুমতি দেয়নি রাজ্য। বারবার জায়গা বদল হয়েছে রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থলের। পর্যাপ্ত জায়গা ছিল, তাও অনুমতি দেয়নি রাজ্য। অনুমতি দেয়নি বলেই গোসাইপুরে সভা করলাম, হয়তো আমার উপর রাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাঞ্চল্যকর এই মন্তব্য করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলায় রাষ্ট্রপতি স্বাগত জানাননি রাজ্য সরকারের কোনো মন্ত্রী। मैं तो यहाँ देख के यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता, क्योंकि इतने बड़ा फील्ड है, पता नहीं प्रशासन का क्या हुआ। हम तो आसानी से यहाँ आए, उन्होंने बोले नहीं वहाँ जगह कंजेस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते। यहाँ के लोग बहुत इंटेलिजेंस है, बहुत ही सुलझे हुए लोग हैं, लेकिन उनके मन में क्या आया मुझे पता नहीं कि वहाँ कर दिए जहाँ संताल लोग जा ना पाए। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं। और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए, लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई। लेकिन कोई भी बात नहीं, लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे इसीलिए वहां जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। আগে আমরা দেখেছি রাজ্যে আসার পর রাষ্ট্রপতিকে কিভাবে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু এবার প্রোটোকল মেনে তাঁর সরকারের কোনো মন্ত্রী রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে পারলেন না। বাংলায় রাষ্ট্রপতিকে অসম্মান, বিতর্কে সরব হয়েছেন দেশের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতিকে অসম্মান অত্যন্ত লজ্জার, আগে কখনো ঘটেনি। সব সীমা পার করে গিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। রাষ্ট্রপতিকে অপমান করেছে রাজ্য প্রশাসন, এটাই প্রমাণ করে সাঁওতালদের কি চোখে দেখে পশ্চিমবঙ্গ সরকার। সমস্ত রাজনীতির ঊর্ধ্বে রাষ্ট্রপতির দফতর। সোশ্যাল মিডিয়ায় এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে বাংলায় রাষ্ট্রপতি প্রোটোকল বিতর্কে এবার বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি, কিন্তু তাকে রাজনীতি বেচতে পাঠিয়েছে বিজেপি। রাষ্ট্রপতি বিজেপির ফাঁদে পড়ে গিয়েছেন বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কি কাজ নেই সারাক্ষণ আপনাদের পিছন পিছন ঘুরে বেড়াতে হবে? বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে নিয়ে আসবো। বছরে আপনি যদি 50 বার আসেন, আমার কি অত সময় আছে? মানুষের জন্য ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাব কি করে? আপনার অগ্রাধিকার বিজেপি, আমার অগ্রাধিকার জনতা। রাষ্ট্রপতিকে ঠিক এভাবেই জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বিজেপি কোথায় নিয়ে গেছে সংবিধানটাকে? আমার বলতে নিজেকে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। ইউ আর ট্যাপড বাই দ্য বিজেপি পলিসি, বিজেপির ইনস্ট্রাকশন। আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে রেডি হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুরি ওড়ানোর জন্য? ঘুরি তো ওড়াই বিশ্বকর্মা পুজোর সময়। বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করবো। বছরে যদি আপনি 50 বার আসেন, তো আমার টাইম কি আছে এত? আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাবো কি করে? কোনটা আমার প্রায়োরিটি? ইউ আর দ্য প্রায়োরিটি অফ বিজেপি এন্ড পাবলিক ইজ দ্য প্রায়োরিটি অফ মাইন্ড। রাষ্ট্রপতি কি বলেছেন সেটা আমরা সবাই দেখেছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দুটোকে পাশাপাশি দাঁড় করিয়ে রাখুন, তাহলেই বুঝতে পারবেন কে দায়ী। সংবিধানের এখতিয়ারের মধ্যে বলেছে আর কে সংবিধানের বাইরে গিয়ে বলেছে।
ভারতবর্ষের মতো রাষ্ট্র বলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে যাচ্ছেন, অন্য দেশ হলে এতক্ষণ জেলের ভেতরে থাকবে। একজন রাষ্ট্রপতিকে, বিশেষ করে একজন আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণ প্রকাশ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা আদিবাসী বিরোধী এবং মহিলা বিরোধী, এবং এটাও প্রমাণ করছে তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্কে স্থিরতা হারাচ্ছেন। কোনো কারণে তার মনের ভেতরে বা তার মাথার ভেতরে সময়টা ভালো যাচ্ছে না, মাথাটা ঠিক নেই, ব্যালেন্স হারাচ্ছেন এবং ভয় আছে। সাংবিধানিক সব প্রতিষ্ঠানে যারা বসেন তাদের আমাদের দেশে এরকম খুচরো ক্ষুদ্র বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি করতে হয় না। আসলে এগুলো পদের মর্যাদার হানি হচ্ছে। কখন এরকম হয়েছে, একাধিক দলের সরকার থাকতে পারে, আর রাষ্ট্রপতি রাজ্যপাল তো দলের ঊর্ধ্বে। যদি রাষ্ট্রপতির পদকেও উপরাষ্ট্রপতির পদকেও যদি ব্যবহার করা হয় সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে, গভর্নরের পদকে যদি রাজনীতির এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়, তাহলে সাংবিধানিক যে কাঠামো আছে সেটা ভেঙে পড়ে। রাষ্ট্রপতি প্রোটোকল বিতর্কে প্রধানমন্ত্রীকে বিধে পাল্টা পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বক্তব্য, গোটা সিস্টেম যখন বাংলার বিপক্ষে তখন তা শক্ত হাতে প্রতিহত করতে বাংলা প্রস্তুত। ইডি, সিবিআই, এনআইএ সহ একাধিক এজেন্সিগুলোর নাম নিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির নাম নিয়ে পোস্ট করেছেন অভিষেক। বাংলার জনগণ বনাম কেন্দ্রীয় এজেন্সি, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পোস্ট করে এভাবেই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বাংলায় এসে রাজ্য সরকারের ভূমিকায় অসন্তোষ রাষ্ট্রপতির। मैं भी बंगाल का ही बेटी हूँ, बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। आपको সভায় বক্তব্য রাখতে উঠে রাষ্ট্রপতি বলেন যে এত চেয়ার ফাঁকা কেন, আমি বুঝতে পারছি কেউ বাধা দিচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ আদৌ ভারতবর্ষের অঙ্গরাজ্য বলে আমার মনে হচ্ছে না, তো আলাদা দেশ হয়ে গেছে। রাষ্ট্রপতি সাধারণ প্রশাসন বা রাজনৈতিক প্রশাসনের অর্থে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্বোধন করে বিতর্কমূলক কোনো মন্তব্য কখনো আজ পর্যন্ত এদেশের ইতিহাসে করেছেন আমার জানা নেই। বাংলায় কি রাষ্ট্রপতি শাসন জারির চক্রান্ত চলছে? কেন্দ্রের দিকে আঙুল তুলে ধর্ণা মঞ্চ থেকে এই প্রশ্নটাই তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরে এখনো ঝুলে রয়েছে প্রায় 52 লক্ষের নাম। নথি বিবেচনার পর আদৌ সময় ভোট করা কি সম্ভব? ঠিক সেখানেই রাজনীতির পরিসরে রোজ রোজ প্রশ্ন উঠছে, তাহলে কি রাষ্ট্রপতি শাসনে ভোট? শনিবার মুখ্যমন্ত্রীর মুখেও কিন্তু সেই একই রাষ্ট্রপতি শাসন জারির প্রশ্ন উঠল। সেই সঙ্গে তিনি জুড়ে দিলেন রাজ্যপাল বদলের প্রশ্ন। মুখ্যমন্ত্রী প্রশ্ন, ভোটের মুখে রাজ্যপাল বদল কিসের ব্লুপ্রিন্ট? রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে, আর যাকে নিয়ে এসছেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। রাজ্যপাল যে যাকেই দিন খুশি না, ওনার কষ্ট কেন? একটা তাজা লোক নিয়ে কে লড়তে পারে? স্টালিনের বিরুদ্ধে লড়েছে তামিলনাড়ুতে, তাকে নিয়ে সেখানে ঝঞ্ঝাট পাকা, এই তো কাজ ঝঞ্ঝাট বাড়বে কাটতে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। আইপিএস অফিসার তামিলনাড়ুকে সোজা করে দিয়েছেন, এবারে এই জেহাদি তৃণমূলকে সোজা করবেন। রাজ্যপাল বদলে রাজনীতির চড়া সুর, ঠিক সেখানেই অন্য খেলা দেখছেন মুখ্যমন্ত্রী। गवर्नर चेंज कर दिया, कभी पूछा गवर्नर क्यों चेंज हुआ चुनाव का टाइम में? जो गवर्नर मैंने सुना कि तमिलनाडु को सबसे गड़बड़ किया, उनको बंगाल में किसके लिए भेज रहा है? Is there any blueprint? মুখ্যমন্ত্রীর মুখে ব্লুপ্রিন্ট কিসের? ধর্ণা মঞ্চ থেকে সেই কথাও বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। Don't target only Bengal. If you target Bengal, Bengal will never bow down their head to you. क्या प्लान कुछ है प्रेसिडेंट रूल करने के लिए? এসআইআর এর তথ্য যাচাইয়ে এখনো ঝুলে প্রায় 52 লক্ষ নাম। নথি বিবেচনার পর সময়ে ভোট করানো আদৌ সম্ভব? সেক্ষেত্রে কি রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে বাংলার ভাগ্য? সেই প্রশ্নটাই কি তুললেন মুখ্যমন্ত্রীও? এদিন সেই কথাটাই বলেছেন বিজেপির রাজু বিস্তা। मेरा तो एक ही बात कहना है, मैं भारत सरकार से भी, आज स्वयं राष्ट्रपति जी आ रही हैं सिलीगुड़ी में, उनसे भी, और जो है चुनाव आयोग से भी, अगर चुनाव आयोग बंगाल में फ्री एंड फेयर निष्पक्ष चुनाव कराना चाहता है, वो राष्ट्रपति शासन में ही संभावनाएं हैं। বিজেপি শেষ চাল চালতে চাইছে,
হয়তো এই রাষ্ট্রপতি শাসন টাসন ইত্যাদি হুমকি বা ভয়, এবং সে কারণেই হয়তো রাজভবনে পরিবর্তন। কিন্তু এটুকু বলতে পারি, যদি এই ধরনের কিছু বিজেপি করার কথা ভাবে, ওটা পশ্চিমবঙ্গ রাস্তায় নেমে আসবে। রাজ্যপাল বদল আর রাষ্ট্রপতি শাসন দুয়ে দুয়ে 4 করছে তৃণমূল। সেখানেই মুখ্যমন্ত্রী নিশানায় RN রবি। আনন্দ বোসকে কিভাবে সরানো হলো, কেন সরানো হয়েছে আমি সব জানি, ভয় দেখিয়ে। আর যাকে নিয়ে এসছেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। বলেছে উনি হাতে খড়ি দিতে পারবেন না, যে আসছে তাকে হাতে খড়ি দিতে পারবেন না। কি করে টাইট করতে হয় সংবিধানের ABCD বোঝানোর জন্য মিস্টার রবি আসছেন। 11ই মার্চ রাজ্যে আসছেন RN রবি। 12ই মার্চ শপথ নেবেন রাজ্যপাল হিসেবে। আর রাজ্যপাল বদলেই অন্য খেলা দেখছেন মুখ্যমন্ত্রী। মিস্টার প্রাইম মিনিস্টার and Mr. Home Minister and full of BJP dirty party, এরা সব হাম্পটি ডাম্পটি ড্রাগনস, হাপিং পাপিং ড্রাগনস। And please remember, Humpty Dumpty sat on a wall. ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কোপ এবার হেঁসেলে হুড়মুড়িয়ে রান্নার গ্যাসের দাম বেড়ে গেছে। 1 সিলিন্ডার পাওয়ার পর 21 দিনের আগে নতুন সিলিন্ডার বুক করা যাবে না। তার উপর লিঙ্ক না থাকায় দৌড়তে হচ্ছে ডিলারদের কাছে। রাতারাতি গ্যাস সিলিন্ডারের বাজারে চরম অনিশ্চয়তা। প্রতিবাদে রবিতে মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাস নাই, রান্না নাই, সেই জন্য হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে কাল আন্তর্জাতিক মহিলা দিবসে। গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় বেড়ে গিয়েছে 60 টাকা। কেন্দ্রকে আক্রমণ শানিয়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে মূল্যবৃদ্ধি, অন্যদিকে গ্যাস ক্রাইসিস। মানুষ কি করবেন এরপর? প্রশ্ন তুলে সরব হয়েছেন মমতা। এটা কিন্তু প্রতিবাদের জন্য। একই প্রশ্ন গৃহস্থের ঘরে ঘরেও। গ্যাস অফিসও বলে দিচ্ছে 21 দিনের আগে নতুন গ্যাস বুকিং হবে না। দিশেহারা গৃহিণীরা এবং তাদের পরিবার। বাজেট থেকে হঠাৎ করে এতটা দাম বেড়ে গেলে অবশ্যই সবার খুব অসুবিধা বা সমস্যা হবে। আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ঘরে যাদের গ্যাসে রান্না হয় তাদের পক্ষে খুবই অসুবিধা। এরপর মনে হয় আবার সেই ফিরে যেতে হবে পুরনো দিনে, সেই উনুন ঠুনুন জ্বালি। বুকিংয়ের প্রসেসের জন্য আমরা সত্যি আতঙ্কিত এবং 60 টাকা বাড়ছে তার জন্যও আতঙ্কিত। লিঙ্ক এখন ডিলিং মানে লিঙ্ক নেই, লিঙ্ক ফেলিও। গ্যাস বুক করতে গিয়ে দেখি লিঙ্ক নিচ্ছে না। আমি ওই গ্যাস যে ডেলিভারি দেয় তাকে জিজ্ঞেস করলাম 15 দিন না হলে গ্যাস বুকিং নেবেন। এখানে এসে জিজ্ঞেস করলাম, বললো এটা লিঙ্ক নেই। গ্যাস ডিলারদের একাংশের দাবি সাময়িকভাবে সরবরাহ কমে যাওয়ার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। গ্যাস প্রচুর ক্রাইসিস, ভবিষ্যতে আরও দাম বাড়তে পারে। চড়া গ্যাসের দামে শাসক বিরোধী রাজনৈতিক চর্চাও তুঙ্গে। তেলও দাম বাড়বে, সেই জন্য যুদ্ধ বন্ধ করার জন্য ধর্ণা দিন। যুদ্ধ হলে ক্রাইসিস হয়, তো সারা পৃথিবীর ইতিহাসে আছে। যুদ্ধ হলে ক্রাইসিস হয়, ভারতবর্ষে যুদ্ধ হলে খাদ্যশস্যে ক্রাইসিস হবে। আর যে জিনিস আমাকে বিদেশ থেকে আমদানি করতে হয়, সেই দেশের ওপর সঙ্গে যদি যুদ্ধ চলে, স্বাভাবিক সেই জিনিস এখন আমরা পাবো না। আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব যদি দীর্ঘস্থায়ী হয়, আগামী দিনে গ্যাস সরবরাহের উপর আরও চাপ পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। ফলে উদ্বেগেই দিন কাটছে সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভোট ঘোষণাই হলো না, তার আগে এখন থেকে শাসকের ভাষা সন্ত্রাস শুরু হয়ে গিয়েছে। ভোট শেষ হলেই কি বিরোধীদের বাইরে যাওয়া বন্ধ করে দেবে তৃণমূল কংগ্রেস? রাস্তা করবেন অভিষেক, শওকত, রাস্তা করবে তৃণমূল। আর সেই রাস্তা দিয়ে নির্লজ্জের মতো যাবে বিজেপি ISF। সাবধান হয়ে যাও বিজেপি ISF, না হলে ভোটের পর রাস্তা দিয়ে যাওয়া বন্ধ করে দেব। ভাঙড়ের সরকারি অনুষ্ঠানে এভাবেই শাসানি দিলেন বামনঘাটা পঞ্চায়েতের তৃণমূল সদস্য জাহির উদ্দিন ফকির। এবারের ভোটে নওশাদ সিদ্দিকীকে কুকুরের মতো ছোটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এই তৃণমূল কংগ্রেস নেতা। আপনারা সচেতন হয়ে যান।
নাহলে কিন্তু 26-এর পরে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে আপনাদেরকে চলা বন্ধ করে দেবো। তার কারণ এই রাস্তাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকার তৈরি, এটা বিজেপির বাপের টাকার তৈরি নয়, এটা আইএসএফের বাপের টাকার তৈরি নয়, এটা তৃণমূল দলের কর্মী তাকে যেভাবে পিটিয়ে পিটিয়ে মানুষকে তাকে খুন করেছে আইএসএফ, এটা তারই বহিঃপ্রকাশ ধরে নিতে পারেন। তবে আমরা চাইবো রাস্তা প্রত্যেকে চলার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় তো বিজেপিরা রাত দিন হুজুট কাটছে, কেউ রথ চালাচ্ছে, কেউ বাস চালাচ্ছে, কেউ পরিবর্তন যাত্রা চালাচ্ছে, অথচ দিল্লি টাকা বন্ধ করে রেখেছে। এটাই হচ্ছে ওদের থেকে আমাদের তফাৎ, আমরা যেন ওদের মতো ভুল না করি। রাস্তা হবে, সেখানে জনগণ সবাই যাবে। ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ পরিচালনা করছে, তাই বলবে সে ভারতবর্ষের লোক থাকবে মানে হয় নাকি? রাজনীতির জায়গা থাকবে, উন্নয়নের জায়গা থাকবে। আমরা পরিবর্তন যাত্রা করছি, সবাইকে বলছি এখানে হাজির হন এবং 2026-এ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবেই। শুভেন্দুর সভা নিয়ে জটিলতা চলছেই। 9 মার্চ হলদিবাড়িতে বিরোধী দলনেতাকে সভার অনুমতি পুরসভা দেয়নি। ওই দিন মেখলিগঞ্জে বিজেপির পরিবর্তন রথ আসার কথা। দুপুরে হলদিবাড়ি পুর এলাকার 3 নম্বর ওয়ার্ডে শুভেন্দু অধিকারীর জনসভা রয়েছে। সভার প্রচারে এদিন মেখলিগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত মোটরবাইক র্যালি করে বিজেপির যুব মোর্চা। শুরু হয়ে গিয়েছে মঞ্চ বাঁধার কাজ। বাজার এলাকায় জনসভা করলে ফসল বিক্রি করতে কৃষকদের অসুবিধা হবে, তাই অনুমতি দেওয়া হয়নি, এমনটাই পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন। অনুমতি মিলুক না মিলুক সভা হবেই হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। যে হাইব্রিড হাটি বা টমেটো হাটি যেখানে মিটিংয়ের সিদ্ধান্ত তারা নিয়েছিল বা নিয়েছে, সে জায়গাতেই কৃষকরা এবং গৃহস্থরা এসে টমেটো লঙ্কা বিক্রি করে এবং যারা ক্রেতা তারা কিনে নিয়ে ভারতবর্ষের বিভিন্ন স্থানে পাঠায় এবং এটা ভারতবর্ষ হলদিবাড়ির অর্থনীতিতে এই সময়টা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই হিসেবে এই সময় কৃষকদের স্বার্থ বিঘ্নিত করে এই ধরনের কোনো অনুষ্ঠানকে আমি সমর্থন করি। পুলিশের কাজেই হচ্ছে যে বিজেপির কোনো প্রোগ্রামে যেন পারমিশন দেওয়া না হয়, এটার চেষ্টা করবে। পুলিশের কাজেই হচ্ছে তৃণমূলের দালালি করবে, পুলিশের কাজেই হচ্ছে চটি চাটবে। তো এটা পুলিশের কাজ করছে। আমরা আমাদের প্রোগ্রাম আমরা করার সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রোগ্রাম করব, পুলিশের হিম্মত থাকলে প্রোগ্রামটাকে আটক করে দেব।